আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার করা হচ্ছে। জাতিসংঘ ঘোষিত আদিবাসী দিবস আজ। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। 1995 সালে 9 আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এর আগে জাতিসংঘ 1982 সালে আদিবাসীদের স্বীকৃতি দেয়। বাংলাদেশে যারা নিজেদেরকে আদিবাসী দাবি করে, রাষ্ট্রীয় আইনে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমাদের যে সাংবিধানিক স্বীকৃতি ওইটা যেন বাস্তবায়ন হয়, এটা আমরা চাই। এবং যে ভূমির যে লগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, ডায়লগ হচ্ছে, এত আলোচনা হচ্ছে, ওগুলোরও সমাধান আমরা চাই। দিবসটা পোলাওভাবে প্রচার না হলেও আমরা যে আদিবাসী এবং এই দিবসে আমরা সবাই সম্প্রীতি শান্তিতে যাতে বসবাস করতে পারি পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে পাহাড়ি বাঙালি মিলেমিশে, এটা আমার প্রত্যাশা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কাজ করছে তাদের সংগঠন। আশা করি যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখন না হলেও কিন্তু আমরা তা লক্ষ্য পূরণের দিকে আমরা অগ্রসর হতে পারছি বলে আমি মনে করি। বাংলাদেশের নাগরিক তারা যে নামে অভিহিত হতে চান, যেভাবে তাদের অধিকারের কথা বলতে চান, সেটা তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেটাতে বাধা দেওয়া সেটা সংবিধান বিরুদ্ধ, আইন বিরুদ্ধ, এবং এটা আমি বলবো যে সেটা পক্ষপাত দুষ্ট, এটা ডিসক্রিমিনেশন। সরকার পাহাড়ি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের অধিকার নিশ্চিত করবে এমন প্রত্যাশা পাহাড়িদের। সাদিয়া ওমর, চ্যানেল আই। চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। সে সময় 3 পুলিশ সদস্য আহত হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শাহরাস্তি উপজেলায় মাদক উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে। আত্মরক্ষায় পুলিশও গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। দিনাজপুরের বীরগঞ্জে সুরুজ মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হত্যাকারী রবিউল ইসলামকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ভ্যান চালক সুরুজ মিয়ার উপর হামলা চালায় অভিযুক্ত রবিউল ইসলাম। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি বীরগঞ্জের জাগদল ডাঙ্গাপাড়ার গ্রামের বাসিন্দা। এরপর একই এলাকার একটি মুরগির ফার্মে নৈশপ্রহরী শহীদ এবং 3 বছর বয়সী শিশু শামীমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় রবিউল। পলাতক রবিউল ইসলামকে কবিরজাহাট এলাকায় আটক করে ঘটনাস্থলে এনে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। রবিউলের স্বজনরা সবাই পলাতক রয়েছে। এবার সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক অবস্থা ও ঈদুল আজহার প্রাক্কালে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন হয়েছে। বক্তৃতা করেন বিজিএমই এর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ পিন্টু। ভোলায় 31 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ও ব্লাড ডোনার কালেকশন ক্যাম্পেইন হয়েছে। আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ব্লাড ডোনার্স। নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি 2017-18 সালের পিএসসি ও জেএসসি জিপিএ 5 প্রাপ্ত ও প্লে থেকে 10ম শ্রেণী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কোস্টাল ক্লাইমেট রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মশালা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক। সাদিয়া ওমর, চ্যানেল আই। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের উদ্যোগে 2 দিনের বিনামূল্যে চক্ষু শিবির হয়েছে। উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বি। উপস্থিত ছিলেন ইস্পাহানী চা বাগানের সিও গোলাম মোস্তফা ও বাগান ম্যানেজার ফয়সল মাহমুদ কাজল। ক্যাম্পে চা বাগানের সুবিধা বঞ্চিত 917 চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এখনকার জনপদের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।